গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমার সানডের ব্লগে। এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। এখন বাজে সকাল 7টা। এখন আমি প্রথমে চাউমিনটা সেদ্ধ করব, তাই জন্য এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি শাকটা বানাবো। প্রথমে আমি মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, যাতে নুন আর হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢোকে। এবার আমি আরেকটা কড়াই বসালাম, এর মধ্যে আমি বানাবো শাক। তার জন্য আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে দেবো প্রথমে আমি তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে আর দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুনটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে সব কিছু ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাক। এবার এটাকে দিয়ে আমি ভালো করে শাকটাকে ভাজা ভাজা করে নেব। এবার শাকটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখলাম, কারণ শাকটা সেদ্ধ হওয়ার জন্য এটা থালা দিয়ে ঢেকে রাখাটা প্রয়োজন, নাহলে শাকটা ভালো করে সেদ্ধ হবে না। এবার আমি চাউমিনের জলটা গরম হয়ে গেছে, তাই জন্য এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন। দেখো আমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেললাম। চাউমিনটা পরে বানাবো, প্রথমে এখন মাছের ঝোলটা বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এবার মাছটাকে ভালো করে ভেজে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। এইভাবে আমরা সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এবার মাছের ঝোলের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে নেব। এবার আমি মাছের ঝোলের জন্য যে আলুটা কেটে রেখেছি ওর মধ্যে আমি একটু হলুদ একটু নুন দিয়ে এটাকেও ভালো করে মেখে নিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে ভাজবো, তারপর আমি এই আলুটাকে ভাজবো। এবার এদিকে আমি শাকের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভাজা ভাজা করে এটাকে আবার ঢেকে দেবো। এবার দেখো এখানে আমার মাছটা ভাজা হয়েই গেছে। এবার মাছগুলোকে তুলে নেওয়ার পর এবার আমি এখানে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। এবার শাকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি ওই বড়িটা যে ভেজে রেখেছিলাম ওখান থেকে আমি 3-4টে বড়ি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে শাকের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্টটাকে ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিয়েও ভালো করে আমরা কষিয়ে নেব। আর কষানোর সময় আমরা এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো। এর মধ্যে দিয়ে দিলাম আমরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো আমরা জল। তার সাথে আমাদের শাকটাও হয়ে গেছে। এবার শাকটাকে নামিয়ে ফেলবো বাটিতে। দেখো আমাদের মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। আমাদের মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম বড়ি ভাজা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। এটা চাউমিনের জন্য ভাজছি আলুটা। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে ফেললাম। আর
এইদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর চাউমিনে এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো। আর এপাশে আমি চাউমিনের মধ্যে ডিম দেবো, তাই জন্য ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আর এই জলটা ফুটে উঠেছে, এর মধ্যে চালটাকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের চাউমিনের আলুটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। এবার চলো চট করে বাসনগুলোকে মেজে নেব, কারণ একবারে অনেকগুলো বাসন হলে তখন মাজতেও অসুবিধা হয়, তাই জন্য কয়েকটা কয়েকটা করে বাসন আমি মাজতে থাকি রান্না করতে করতে। আমাদের আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম। এবার এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা। এবার চাউমিনটা হতে হতে আমি বাসনগুলোকে চট করে ধুয়ে নেব। আমাদের ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম, আর এখানে চাউমিনও আমাদের হয়ে গেছে। এবার চট করে চাটা বসিয়ে বোতলগুলোকে ভরে নেব। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবার আমার তার সাথে চাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাটাকে নামিয়ে নেব, এবার চাটা খেয়ে নেব, তারপর বিছানাটাকে ঝাড়বো, ঝেড়ে তারপর চাউমিন খাবো। সত্যি কথা বলতে এত গরম, এই গরমটা আর একদম নেওয়া যাচ্ছে না, আর সারাদিন এসিতে থাকাটাও সম্ভব না। রান্না হয়ে গেছে, তাই জন্য চট করে গ্যাসটাকে ভালো করে মুছে নেব, মুছে তারপর বিছানাটা ঝাড়বো, ঝেড়ে চাদরটা চেঞ্জ করে তারপর চাউমিনটা খেয়ে তারপর স্নান করতে যাব। সব কাজই হয়ে গেছে। এখন ভালো করে স্ল্যাবটা ভালো করে একটু ভিম লিকুইড ছড়িয়ে স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। প্রত্যেক সপ্তাহে রবিবার করে তো কাচা সম্ভব হয় না, তাই জন্য অন্তত একটা সপ্তাহ গ্যাপ দিয়ে একটা সপ্তাহ রবিবারই আমি কাচার চেষ্টা করি। বিছানা ঝাড়া হয়ে গেছে, এখন আমি বালিশের কাভারগুলোকে লাগিয়ে তারপর মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে। এখন আমি স্নানে যাব। সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটুখানি ঠাকুরকে শুধু খেতে দেবো। প্রথমে আমি বাবার মাথায় জল ঢাললাম, এখন গোপালকে খেতে দেওয়ার পর আমি আরতিটা করে নিচ্ছি। আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি নমস্কার করে নিলাম ঠাকুরকে। এবার চুলটা একদম ভিজে
তাই জন্য চুলটাকে ঝেড়ে তারপর লাগাচ্ছি আমি হেয়ার সিরাপ। এবার লাগাচ্ছি ময়শ্চারাইজার। একটা টিপ লাগিয়ে নিলাম আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। চলো আমি রেডি, সব গুছিয়ে নিচ্ছি আমি জায়গায়। বন্ধুরা, আজকের এই সানডের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।